ভাত হোক বা রুটি লুচি পরোটা, সম্পূর্ণ নিরামিষ আলু দিয়ে যদি এই রকম একটা রেসিপি থাকে তাহলে আর কি কিছু লাগে? মোটেও নয়। আজকে একদম অনুষ্ঠান বাড়ির মতন সম্পূর্ণ নিরামিষ পুর ভরা আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা একদম সহজভাবে বানিয়ে দেখাবো। উপকরণগুলো আমাদের সবার বাড়িতেই থাকে, আর এত কম উপকরণে এত সুস্বাদু একটা রেসিপি তোমরা যদি বাড়িতে বানিয়ে নিতে পারো তাহলে আর অনুষ্ঠান বাড়ি অপেক্ষা করতে হয় না। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো নিরামিষ পুর ভরা আলুর দম বানানোর জন্য এখানে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে মাঝখান থেকে কেটে নিয়ে আলুর ভেতরের অংশটাকে আমি কুড়িয়ে রেখেছি। সম্পূর্ণ কাজটা কিভাবে করেছি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। আমি আলুগুলো কেটে নেওয়ার পর জলের মধ্যে দিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি একটা আলুকে মাঝখান থেকে কেটে নিলাম। তারপর আলুর মাঝের যে ভেতরের অংশটা সেই অংশটাকে আমি চামচের পেছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ভেতরের অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক যেরকম আমরা পটলের ভেতর থেকে পটলের দানাগুলোকে বার করি, ঠিক সেইভাবেই কিন্তু খুব সহজেই আলুর ভেতর থেকে আলুর অংশটাকে বাদ দিয়ে নিতে হবে। আর ঠিক দেখো এইরকম একটা খোলের মতন তৈরি করতে হবে। আর আলুগুলো থেকে যে টুকরো আলু বেরিয়েছে, এই যে আলুগুলো এগুলোকে কিন্তু ফেলে দেবে না। তোমরা চাইলে এই আলুগুলো স্টাফিংও দিতে পারো, আবার আলুর পরোটা বানিয়েও খেতে পারো সিদ্ধ করে নিয়ে। আমি কিন্তু এই টুকরো আলুগুলো সিদ্ধ করে আলুর পরোটা বানিয়েছিলাম। তো যাই হোক, তো দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু আলুগুলো কাটা হয়ে গেছে। তো প্রত্যেকটা আলুই দেখো আমি রেডি করে নিয়েছি, আর আলুগুলো আরও একবার আমি ধুয়ে নিয়েছিলাম। এরপর ভালো করে জলটা ঝরিয়ে নেওয়ার পর আলুর মধ্যে আমি লবণ দিয়ে লবণটাকে আলুর গায়েতে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু হলুদ দেব না। যদি হলুদ দিই তাহলে তেলটা পুরো নষ্ট হয়ে যাবে, কারণ অনেকটা তেলে আমরা আলুটা ভাজছি, তো পুরো তেলটাই কিন্তু কালো হয়ে যাবে। সেই জন্য হলুদ ছাড়াই শুধুমাত্র লবণ দিয়ে আলুর গায়েতে ভালো করে মাখিয়ে নিয়ে এখন কি করব, আলুগুলোকে আমরা ছাঁকা তেলে ভেজে নেব। আমি তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি। চেষ্টা করবে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে আলুটা ভাজা, তাহলে দেখবে আলু ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আমরা ছাঁকা তেলে ভাজছি, খুব বেশি সময় লাগবে না। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখবে, কারণ মনে রাখতে হবে আলুটা ভাজতে ভাজতেই কিন্তু আলুটা যেন নরম হয়ে যায়। আমরা কিন্তু আলুকে রান্না করব না। তো দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু এই আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখন আমরা তেল ঝেড়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি যে আলুগুলো রয়েছে সেই আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। অতি অবশ্যই মনে রাখতে হবে আলু ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে। লো ফ্লেমে আলুগুলোকে ভালো করে মোটামুটি 90% কুক করে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে রেখে দিলাম। অন্যদিকে এবার পুরটা বানাবো। তো পুর বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছোলার ডাল। এখানে আমি 1 কাপ পরিমাণে ছোলার ডাল 3 ঘন্টা আগে জলেতে ভিজিয়ে রেখেছিলাম। যদি তোমাদের হাতে টাইম খুব কম থাকে তোমরা গরম জলেতে ছোলার ডালটাকে ভিজিয়ে রাখতে পারো, তাহলে আধ ঘন্টার মধ্যেই ছোলার ডাল কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে যাবে। এখন জল ঝরিয়ে ডালটার আমরা সুন্দর করে পেস্ট করে নেব। ডালটা পেস্ট করা হয়ে গেছে। এবার গ্যাসের ওপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে মোটামুটি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা ভাজা যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে দিয়ে দেবো এখানে টমেটো। একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে চপ করে রেখেছিলাম। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু লবণও দিয়ে দিলাম। এখন টমেটোটা সফট হওয়ার অপেক্ষা করব। টমেটো যখন বেশ সফট হয়ে যাবে দিয়ে দেবো এখানে কুচনো কাঁচা লঙ্কা, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন আদা, কাঁচা লঙ্কা, টমেটো খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প সামান্য জল দিয়ে দিলাম, এতে করে মশলাটা পুড়ে যাবে না, খুব ভালোভাবে কষানো হবে। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, সাইড থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমরা দিয়ে দিচ্ছি ছোলার ডাল বাটা। ছোলার ডাল বাটা দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে খুব ভালো করে ডালটাকেও কিন্তু আমরা মশলার সাথে কষিয়ে নেব। এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে।
গ্যাসের ফ্লেমকে কম করে দিয়ে আমরা ছোলার ডাল বাটাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে ডালের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এখন ডালটা যখন বেশ শুকনো শুকনো হয়ে আসবে, দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ চিনি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার দেব ভাজা বাদাম আর কিশমিশ। ভাজা বাদামটা আমি একটু থেতো করে নিয়ে তারপর দিয়েছি, এতে করে বাদামটা একটু ভেঙে ভেঙে গেছে, খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে কিন্তু আমরা মিক্স করে নিলাম। এই পুরটা আমিষ নিরামিষ দুরকমভাবেই করা যায়, আজকে নিরামিষভাবে বানিয়ে দেখালাম। তোমরা যারা আমিষ রেসিপিটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি খুব তাড়াতাড়ি সেই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। অন্যদিকে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এখন পুরটাকে আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। এই রান্নাটা হয়তো একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য নিয়ে করতে লাগে, কিন্তু বন্ধুরা একবার যদি এইভাবে বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য। পুরটা ঠান্ডা হয়ে গেছে, অন্যদিকে আমাদের আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন কি করব, পুরগুলো আমরা আলুর ভেতরে ভরে দেব। হাতের মধ্যে পুর নিয়ে সেটাকে একটুখানি রোল মতন করে নিয়ে আমরা পুরটাকে ভরে দিচ্ছি আলুর মধ্যে। এইভাবে সবকটা আলুর মধ্যেই আমরা পুরটাকে ভরে নেব। খুব সহজেই কিন্তু পুর আমরা আলুর ভেতরে ভরে নিতে পেরেছি। তো তৈরি আমাদের পুর ভরা আলু। এরপর বানাবো গ্রেভি। গ্রেভি বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু অল্প সামান্য কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারো। এবার জল দিয়ে আমরা মশলাটা ভিজিয়ে রাখবো। মশলার পেস্ট আমরা তৈরি করে নিলাম। আলু ভেজে তুলে রেখে দেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলটাও আমি তুলে রেখেছি। অল্প সামান্য তেল কড়াইতে রেখে আলু ভাজা তেলটাকে তুলে রেখেছি। তারপর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি আমরা মশলার পেস্ট যেটা আমরা জলেতে ভিজিয়ে রেখেছিলাম। এবার অল্প সামান্য জল দিয়ে খুব ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। অন্যদিকে এখানে আমি 15 পিস কাজু জলেতে ভিজিয়ে রেখেছিলাম। এখন কাজুটাকে সুন্দর করে পেস্ট করে নেব। কাজু পেস্ট হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই। এবার টক দইটাও কাজুর সাথে খুব ভালো করে একটু ঘুরিয়ে নিলাম। তো টক দই আর কাজু বাদাম মিক্সিতে দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে নেওয়ার পর এখন এই কাজু বাদাম বাটাটা আমরা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি, যেহেতু টক দই আছে কেটে যেতে পারে। টক দইটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যখন দেখবে মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। তোমরা চেষ্টা করবে উষ্ণ গরম জল ব্যবহার করার। রান্নাতে উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ বাড়ে আর তাড়াতাড়ি হয়েও যায়। এবার স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটাও আমরা অ্যাড করে দিয়েছি। নিরামিষ রান্না একটু মিষ্টি কিন্তু দিতেই লাগে, তাহলেই স্বাদে বাড়ে। এরপর যখন গ্রেভিটা ফুটতে শুরু করলো দিয়ে দিলাম এখানে পুর ভরা আলুগুলো দেওয়ার পর আমরা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবেই কুক করে নেব। খুব ভালোভাবে দেখো গ্রেভিটা ফুটে গেছে। এবার ঢাকনাটা খুলে ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ওই 1/4 টিস্পুন পরিমাণে আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ঘি। সবার শেষে অ্যাড করে দিলাম আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। রান্নাটা কিন্তু আমাদের একদম শেষের দিকে, সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এখন হয়তো গ্রেভিটা একটু ঝোলঝোল লাগছে, একটু পাতলা লাগছে। যখন ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা কিন্তু বেশ গাঢ় হয়ে যাবে, তাই এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, এর থেকে বেশি গাঢ় করব না। তৈরি আমাদের সম্পূর্ণ নিরামিষ পুর ভরা আলুর দম, একদম অনুষ্ঠান বাড়ির মতন। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের পুর ভরা আলুর দমের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে বাড়িতেও একবার এইভাবে বানিয়ে দেখো। আর এইরকম একবার আলুর দম বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য। পোলাও, ফ্রায়েড রাইস, প্লেন রাইস বা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে কিন্তু একদমই ভুলো না। তার সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।